আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা অফিসিয়াল C9 চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকের ভিডিও হচ্ছে আমরা লং ভিডিও কিভাবে বানাই, এবং লং ভিডিও প্রপারভাবে বানাতে হবে। আর লং ভিডিও একটা ভিডিও যখন মানুষ আজকাল নিত্য নতুন তোমার ভিডিওর মধ্যে কিছু দেখবে তবেই তোমার ভিডিওটা দেখবে। তো আজকের ব্লগারদের বলছি, ব্লগার এমনভাবে ব্লগ ভিডিও বানাও যেন তোমার সবার ভিডিও ছেড়ে তোমার ভিডিওটা দেখে। তো তার জন্য আবারও বলবো যে প্রপারভাবে ব্লগ ভিডিও বানাতে শেখো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ব্লগ ভিডিও কিভাবে বানাবো। তো আজকাল আমরা ইউটিউবে নেমে যাচ্ছি, কিন্তু জানা থাকে না। তা আমি সবাইকে বলবো, যারা নতুন আছো তাদেরকে বলবো যে শিখো, তবেই ইউটিউবে নামো, তবেই সাকসেস আছে। তুমি যদি না জানো, না বোঝো, তাহলে কিন্তু ইউটিউবে কোনো সাকসেস পাবে না। আগে প্রথম শিখতে হবে, কারণ যেমন একদম সহজ ইউটিউবে নয়, ফেসবুকে সহজ সবাই পেরে যাচ্ছ, সবাই ইনকাম করে নিচ্ছ, কিন্তু ইউটিউবে সবাই পারছে না, আর একটু টাফ। তো তার জন্য বলবো, তাদের জন্য যারা নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিও হচ্ছে আমরা যখন একটা লং ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই, তখন আমরা কিভাবে বানাবো, এবং একটা শর্ট ভিডিওর আমি অনেক শর্ট ভিডিও কিভাবে বানাই, শর্ট ভিডিও এসইও, শর্ট ভিডিও থাম্বনেল সব কিছু ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আমি আজকে তার জন্য আমি দেখাবো তোমাদেরকে যে একটা লং ভিডিও কিভাবে বানাই। লং ভিডিও ধরো আমার এখানে এই ফোনটা আছে, তো এইভাবে সোজাভাবে ফোনটা ধরলে তো হবে না। লং ভিডিও বানাতে চাইলে নতুনদের বলছি, ব্লগারদের বলছি, এইভাবে ভিডিও নয়, এভাবে হচ্ছে শর্ট ভিডিও 9:16, মানে 916, 9:916, 9:16 হচ্ছে তোমার হচ্ছে শর্ট ভিডিওর জন্য। আর লং ভিডিওর লেন্থ হচ্ছে 3:2। তো আমরা ব্লগ করতে গেলে সবসময় এইরকমভাবে ধরবো, মোবাইলটা এইরকমভাবে। তো যাই হোক, আমরা এইরকমভাবে ধরে কিন্তু একটা লং ভিডিও করব। লং ভিডিও করে নিলে তো হয়ে গেল না। লং ভিডিও করার পরে তোমাকে কিন্তু এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তাই না? তো তার জন্য বলবো যে প্রপারভাবে তোমরা লং ভিডিও এডিট করতে। আমরা এবার ধরো যে এইভাবে একটা এডিট করে নিলাম। তা এবার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে একটা এডিট কিভাবে করব, একটা ব্লগ এডিট কিভাবে করব। তো তার জন্য চলে যেতে হবে আমাদেরকে ইনশর্টে। তা আমি ইনশর্টে চলে আসলাম। ইনশর্টে চলে আসার পরে এবার হচ্ছে ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পরে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। যাই হোক, আমার ভিডিওগুলো ডিলিট করেছি আসলে। তো যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। আমার ফেসের ভিডিও পাচ্ছি না কেন বাবা। তো যাই হোক, এখনই যেটা একটা এটা কী আছে দেখি, এটা সব ফটোতে আমি দেখছি ভিডিও পাওয়া যায়, তাই বলছি। তো চলো, আমি আজকে এই ভিডিওটাই নিয়ে নিলাম। এটা হচ্ছে কালকের শ্যুট করা। তো এটার ভিডিও নিয়ে নিলাম। চলো।
তো আমি নিয়ে নিলাম। তারপরে এখানে ক্যানভাসে চলে আসলাম। ভিডিওর সাইজটা ঠিক করতে হবে। ক্যানভাসে এসে ওই যে বললাম যে 9:9:16 করতে গেলে কিন্তু তোমার শর্ট ভিডিও হবে এবং 3:2 করতে গেলে লং ভিডিও হবে। তা আমি 3:2 এর প্রপারভাবে করে দিলাম। তো 2 হয়ে গেল। তারপরে এবার তোমার যেটা আছে এখান থেকে তুমি যদি ব্রাইটনেস দাও, ফিল্টার দাও, তোমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। এবার তোমার যত ভিডিওর কোয়ালিটি ফুল হবে ততই তোমার ভিডিও সবাই পছন্দ করবে, তাই না? তো আমি ধরো ব্রাইটনেস বাড়িয়ে যদি ভালো লাগে তো বাড়িয়ে দিলে, কমিয়ে ভালো লাগলে কমিয়ে দিলে। তো যাই হোক, এটা হয়ে গেল কাজ। তারপরে যখনই একটা ব্লগ বানাবে তখন একটা মিউজিক না থাকলে কিন্তু ব্লগ মানায় না, ঠিক আছে? তো চলো, মিউজিক কোথা থেকে নিবে? এই যে ক্যানভাসের পরে দেখো অডিও আছে। অডিও এখান থেকে অডিও আছে, রেকর্ড আছে, ইফেক্ট আছে, মিউজিক আছে। তো আমি মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করে তোমার মাই মিউজিকেও নিতে পারো। মাই মিউজিকেও কিন্তু মিউজিক নিতে পারো। তোমার যেগুলো কল রেকর্ড বা কিছু আছে সেগুলোই হবে। তো মাই মিউজিকে আমি নেব না। তো চলো, ইফেক্টে কী আছে? আর এইবার তুমি হচ্ছে ফিউচার থেকে তোমার ফর ইউ থেকে যে কোনো একটা যে ব্লগ লেখাই আছে, ব্লগ থেকে তোমরা এটা এই আওয়াজগুলো নিয়ে নিতে পারো, তবে কপি করে নিতে পারো। তো ওখানেই থাকে, এই যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারো। এভাবে কিন্তু তোমরা মিউজিকটা একটা নিয়ে নিলে, ধরো মিউজিক নিয়ে আমার মিউজিকের কাজ শেষ হয়ে গেল। তারপরে এবার চলে গেল তোমার হচ্ছে যখন একটা ভিডিও বড় হয় তখন তো কেউ দেখতে চায় না ভিডিওটা। তো আমি শর্টকাটে বোঝাবার জন্যই বলছি, স্পিড। এবার ভিডিওর স্পিড বাড়িয়ে দাও, তো মানে তাড়াতাড়ি বলে অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি বলবে তো তোমরা স্ক্রিনের দিকে দেখতে থাকবে। স্ক্রিনের দিকে দেখতে থাকবে। তো যাই হোক, এটা একটা স্পিড দেওয়া হয়ে গেল। তারপরে তোমার যদি এবার ইচ্ছা হয় যে অ্যানিমেশন, তোমার ভিডিওটা হচ্ছে, ভিডিওর মধ্যে অ্যানিমেশন হবে। তুমি অ্যানিমেশন মানে কখনো ছোট হবে, কখনো বড় হবে, কখনো ভেঙে গেল, কখনো জোড়া লেগে গেল, এটাই হচ্ছে অ্যানিমেশন। তো চলো, আমি হচ্ছে কম্বো মানে কাঁপবে, শুধু তোমার যতটুকু তুমি চাও যে আমি এতটুকু কাঁপাতে চাইবো, তো অতটুকু অবধি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো কাঁপবে, বুঝতে পেরেছ? তো এইভাবে চলে গেল। আমি আসলে অ্যাকচুয়ালি ভয়েসটা দেব না, তাই শুধু ভিডিও ক্লিকটা হবে। তো এইভাবে তুমি ভয়েসটা এবার হচ্ছে অল কাট করতে পারো। এবার ওটাতেও যাচ্ছি না আমি। ভয়েস ইফেক্ট, ভয়েস ইফেক্ট মানে তুমি তোমার গলার ভয়েসটাকে পরিবর্তন করতে পারো। কখনো তুমি চাইবে যে তুমি বাচ্চাদের মতো করলে, কখনো করলে, কখনো একটা স্মার্ট ওম্যানের মতো হবে। তো তোমার এইভাবে তোমার চেঞ্জ করে ভিডিও কোয়ালিটিফুল করতে হবে, তবেই তোমার ভিডিওর একটা যত কোয়ালিটিফুল হবে ততই তোমার কিন্তু ভিউজ আসবে। তা আমি অবশ্য ব্লগ ভিডিওর থাম্বনেল বা এসইও কিভাবে করতে হয় তারপরে এরকম করে নিলে এবার তোমার দেখো রাউটার মানে তো জানো, রুটেড বা রাউটার যাই হোক না কেন, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক, যাই হোক তোমার ছবি আমি এইটা দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, আমার ভিডিও
ছবিটাকে যেদিক সেদিক ঘোরাতে পারলাম, ঠিক আছে। তো চলো, তারপরে হচ্ছে ফেস। আমি যদি কোনো একটা অংশ কেটে ফেলার জন্য করি, সিলেক্ট করে কেটে দিতে পারবো, তাই তো। রিভার্ভ মানে হচ্ছে তুমি একটা অংশকে আরও একটা অংশ বানাতে পারবে ওখান থেকে। তো যাই হোক, ফ্যাস এত কিছু করার প্রয়োজন নাই। আমি যে কয়েকটা বললাম, ফিল্টার, ভয়েস অ্যান্ড মিউজিক, এই কয়েকটা কোয়ালিটিফুল করবে, তারপরে আপলোড করবে। হ্যাঁ, আপলোড করার পরে লং ভিডিও আপলোড, এসইও, হ্যাঁ, কিভাবে করে, টাইটেল, ট্যাগ, এগুলো সব কিছু আমি আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবারও কোনো একটা ভিডিও নিয়ে, কোনো একটা নয়, তবে লং ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান কীভাবে হয় এগুলো নিয়ে আসছি ভিডিও, এবং থাম্বনেল কীভাবে বানাবো আমরা, সব কিছু তো আমাদেরকে জানতে হবে। আমি নতুনদের জন্য বলছি, পুরাতনদের জন্য নয়। পুরাতনরা যথেষ্ট জানে, তার জন্যই এগোতে পেরেছে বা ভিডিওর লেন্থ ভালো করতে পারে, তার জন্যই ওদের ভিউজ হচ্ছে, বা যাই হোক, যে কোনো একটা। তো তোমরাও কিন্তু পারবে। নতুনরা কখনোই ভরসা হারাবে না। নতুনরা কখনোই ভরসা হারাবে না, আমি একটাই কথা বলবো। তো নতুনরা কখনোই ভরসা হারিয়ে ফেলবে না, কারণ সবাই পারবে, কেউ আগে কেউ পরে, আর সবার চ্যানেল গ্রো করবে। ভাববে যে আজকেই চ্যানেল খুলে কালকেই কেন লাখ লাখ সাবস্ক্রাইব, ভিউজ, মনিটাইজ, মোটা মোটা টাকা। যে এই মেন্টালিটি নিয়ে চ্যানেল খুলেছো, তার কখনোই এই জিনিসটা করা ঠিক নয়, আর সে কখনো এগোতে পারবে না। মানে ইউটিউবে বা অনলাইনে কাজ করতে গেলে মনের মধ্যে ধৈর্য রাখতে হবে। যার ধৈর্য আছে তার ইউটিউব চ্যানেল আছে, কাজ করতে বলবো আমি তাকেই। আর যার ধৈর্য নেই তাকে দয়া করে বলবো ইউটিউবে কাজ করো না, ওই টাইমটা অন্য কোথাও দিবে, কাজে দিবে। আমি একটাই কথা বলবো, যার ধৈর্য আছে। আমাকে দেখে দেখে, যাই হোক, আমি আর বলছি না, কোনো একদিন বলবো। তো আর আমার ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, তবুও আমি বলছি, শেষ মুহূর্তে আমার ফোন নাম্বার হচ্ছে 9851326900, 9851326900। তোমাদের ইউটিউব রিলেটেড মনিটাইজেশন প্রবলেম, রিউজ কন্টেন্ট, তারপরে তোমার কি বলে, ভিডিও ট্যাগ, ডেসক্রিপশন, শর্ট ভিডিওর থাম্বনেল কিভাবে বানাই, আমি এইসব কিন্তু তোমার লাইভে বলি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইভে জয়েন করতে পারো। হ্যাঁ, আর লাইভে বলার জন্য কোনো চার্জ নাই, কিছু নয়। আমি বাড়ি থেকে, তোমরা যদি ফোন করো আমি সমস্ত কিছু হেল্প করে দেব। আমার সঙ্গে দেখা করতে চাইলে ফোন নম্বরে তোমরা কল করতে পারো, কল করে তারপরে আমি সম্পূর্ণ গাইড করে নেব। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।